বেলা তো অনেক হলো, ওই ছোট ভাই তো এখনো ভাত নিয়ে আসলো না। যাই ওটা খেয়ে আসি। বন্ধু, গতকাল জার্নিটা তোর কেমন ছিল? আমার তো অনেক কষ্ট হয়েছে রে আসতে, অনেকদিন গাড়িতে চড়া হয় না, ও তো অনেক দূরে জার্নি করে আসছে, অনেক কষ্ট হয়ে গেছে। কিন্তু আমারও সেম অবস্থা। বন্ধু, গতকাল তো আমরা সবাই একসাথে আসলাম, তো মাসুদ্দিরে তো বলা ছিল যে আজকে এইখানে আমাদের দেখা করার কথা, ও কোথায়? ওই দেখ পাটটা চলে এসে দেখতে দেখতে। ওই যে আসছে বন্ধু। হাই বন্ধু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ বন্ধু, আমি ভালো আছি। কি অবস্থা ফয়সাল ভাই, তোমার কি অবস্থা? তোমার কি খবর? এই তো ভাই ভালো। বন্ধু, আমরা তো শহর অঞ্চলে থাকতে থাকতে গ্রামের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাই ভুলে গেছি। হ্যাঁ বন্ধু, সত্যি গ্রামের প্রকৃতি সব ভুলে গেছি আমরা দেখতে। গ্রামের ওয়েদারটা কত সুন্দর দেখ বন্ধু। আসলে হ্যাঁ বন্ধু, বর্তমান তোমাদের স্যালারি কি অবস্থা? আরে বন্ধু আর বলিস না, বর্তমান আমাদের ব্যবসায় একটু লস হচ্ছে, আমার 80,000 টাকা করে। আর তোমার? আরে বন্ধু তুই কি বলিস, আমার তো 95,000 টাকা, সামনের মাসে কমিশন পালিয়ে হয়ে যাবে 1 লাখ টাকা বেতন। আরে কি বলিস বন্ধু, আমার তো স্যালারি বর্তমান ধরতে গেলে তোদের সাথে তো অনেক বেশি। কত? সর্বোচ্চ 1.5 লাখ। বন্ধু তুই কিভাবে এত টাকা ইনকাম করিস? চিটারি ব্যবসা করে মনে হয়। আরে বন্ধু এরকম বলিস কেন? ওটা ওটা কি স্যার, এটা সিটারি বলে নাই। কি ব্যাপার, এদের আমার তো চেনা চেনা লাগতেছে কেন? আমি কি কোথাও এদের দেখেছি? ও, মনে পড়েছে, এরা তো আমার সেই স্কুল লাইফের বন্ধু। যাই ওদের সাথে একটু কথা বলে আসি, অনেকদিন পর দেখা হয়েছে। কি রে বন্ধু, আমাকে চিনতে পারছিস? তোরা কেমন আছিস? আরে বন্ধু, কে এটা? হঠাৎ করে এসে আমাকে বন্ধু বললো। আমি তো সেটাই ভাবতেছি, মাঠ থেকে কোনটা এক খ্যাত উঠে আসছে, এসে আমাদের বন্ধু বলতেছে। কে রে তুই? তুই বন্ধু বলতেছিস কাকে? কি রে, তোরা আমাকে চিনতে পারতেছিস না? আমি সেই একসাথে পড়ালেখা করেছি মাধ্যমিক পর্যন্ত, আজ তোরা আমাকে চিনতে পারতেছিস না? ও, তুই চাচার ছেলে? এই দেখ ওর মুখ দেখে মুখটা কষ্টে ফেটে যাচ্ছে। আরে তুই তো এটা চাষার ছেলে, কিছু টাকা বিলিয়ে দে বন্ধু, দেশের কুত্তার মতো পাঁচ পাঁচ ঘুরবে। ঠিক বলেছি বন্ধু। হ্যাঁ, মুডটাই নষ্ট করে দেবে। হ্যাঁ, থাকবোই না। তোর জন্য মুখটা খারাপ। কি অবস্থা, টাকার অহংকারে 2 দিন চাকরি করে বন্ধুকেই ভুলে গেল। একসাথে পড়ালেখা করলাম এতদিন, আর আমাকে চিনতেই পারলো না। ঠিক আছে স্যার, আমার তাহলে 2 লাখ টাকা হলে আপাতত তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগামীকাল চলে আসেন অফিসে। আচ্ছা ঠিক আছে, আসেন। এই দাঁড়া, কি এটা? লোন নিচ্ছেন নাকি? হ্যাঁ রে বন্ধু, লোন নিচ্ছি। কত টাকা? 2 লাখ টাকা। তুই আমাদের দেখে শেখ, আজকে আমরা কোটি কোটি টাকা মারবো। না থাক বন্ধু, তোরা আমার কাজ আছে। সামান্য 2 লাখ টাকা উঠে যেত ভাব। বাদ দে, সঠিক। তাহলে শান্তি, দেখি বন্ধুদের কাছে ফোন দিয়ে কোনো সলিউশন পাওয়া যায় কিনা। কি ব্যাপার, এখন আবার ইমন ফোন দিলাম, এই কি বলে? হ্যালো ইমন। হ্যাঁ বন্ধু, তুই কোথায় রে? আমি বাসায়। ও, তোর সাথে একটু কথা ছিল, ইমার্জেন্সি আইতে আমাদের বাসায়। ওকে, আসতেছি। মাসুদের সাথে করে নিয়ে আসিস। ঠিক আছে। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসিস, ইমার্জেন্সি কথা। আচ্ছা।
আরে বন্ধু কি অবস্থা? এই তো বন্ধু বল তোরা বন্ধু বল কি বিষয় এটা তবে ডাকি বন্ধু? এই বন্ধু, তোর রুমে অনেক গরম, চল তোর বাইরে যে কথা বলি। আচ্ছা বন্ধু বাইরে চল বন্ধু বল এখন বন্ধু কি বলবি বল। তোদেরকে যে জন্য ডেকেছি তাহলে শোন। এটা তোমার বন্ধুরা মনে হচ্ছে, এরা মনে হচ্ছে কি নিয়ে আলোচনা করতেছে। যাই একটু শুনি তো। বন্ধু তোদেরকে যে কারণে ডেকেছি, আমার তো পারিবারিক খুব অশান্তি হচ্ছে, এই জন্য তোদের ডেকেছি কিছু সলিউশন দেওয়া। কিভাবে তার সলিউশন দেবো? গতকাল রাতে নোটিশ এসেছে আমার চাকরি চলে গেছে, কিভাবে বলবো বল? বন্ধু তুই আরে বন্ধু, তোদের সাথে বেশি টেনশন আমার, কারণ বন্ধু আমার বউ চলে গেছে। আরে বন্ধু, আমাকে দেখা বাবা বুঝছিস, আমি এতক্ষণ দাঁড়িয়ে তোদের কথাগুলো সব শুনতেছিলাম। এখন তোদের ওই কথাগুলো শুনে আমি হাতে ক্লাব দেবো নাকি দুঃখ করব আমি নিজেই ডিসাইড করতে পারছি না। তারপরেও তোদের কিছু কথা বলি, তোরা শোনে। কি রে, তোদের তো এত টাকার পাহাড়, তোরা এত কোটিপতি। আমাকে সেদিনকে দেখা হলো প্রথম দিন, তো তোরা আমাকে কত অহংকারী কথা বললি। তো তোর এত টাকা, তুই তোর টাকা দিয়ে পারিবারিক শান্তি নিয়ে আয়। তোর এত টাকা, তুই তোর টাকাতে চাকরি ফেরত নিয়ে আয়। আর তোর এত টাকা, তুই বউয়ের তো অভাব হবে না, বউ কিনে নিয়ে আয়। আসলে টাকাই সবকিছু না, টাকা দরকার, যার যতটুকু দরকার তার ততটুকু হলেই চলে। দেখ, আমার হয়তো তোদের মতো টাকা পয়সা নেই, কিন্তু আমার শান্তির কিন্তু কোনো কমতি নেই। ছোট্ট একটা পরিবার আছে, সারাদিন খাটাখাটনি করে পরিবার নিয়ে দুমুঠো খেয়ে ঘুমাতে পারি। কিন্তু তোদের কপালে কিন্তু এত টাকা পয়সা থাকার কারণে কিছুই থাকলো না। সবশেষে তোদের একটা কথাই বলতে চাই, টাকাতে কখনো সুখ কেনা যায় না। টাকার পাহাড়ের থেকে নেবে অহংকার ছেড়ে আয়, দেখবি তোদের সবকিছু আবার ঠিক হয়ে গেছে। ভালো থাকিস তোরা। বন্ধু ওখানে কি বলে? ঠিক বন্ধু, আমাদের হয়তো টাকা পয়সা থাকতে পারে কিন্তু আমাদের কোনো সুখ শান্তি নেই। ওর টাকা অল্প হলো দিয়েছে বন্ধু, ওর সুখ আছে। আর আমি বেশি টাকার অঙ্ক চাইতে গেছিলাম বউর সাথে, এই জন্য বউ আমাকে ছেড়ে চলে গেছে। আমরা টাকা দিয়ে কি করবো বলো? টুকি দিয়ে না পাই।